হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা যারা 2024 সালে WBJEE এক্সাম দিয়েছো, WBJEE রেজাল্টের পর যখন তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া, দ্যাট ইজ তোমাদের অনলাইন কাউন্সিলিং স্টার্ট হবে, সেখানে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। দেখো, আমাদের আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র কি কি ডকুমেন্টস লাগবে WBJEE কাউন্সিলিং এর জন্য সেটা নিয়ে ডিসকাস করব। তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে হয়, কাউন্সিলিং প্রক্রিয়া পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমি আলাদা একটা ভিডিওতে বুঝিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। দেখো, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের WBJEE 2024-এর কাউন্সিলিং এর সময় আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। তাহলে সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের এই ডকুমেন্টসগুলো সেগুলো কখন প্রয়োজন হবে। আমরা যখন কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করব তখন কি আমাদের এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে নাকি পরবর্তী সময়ে প্রয়োজন হবে। দেখো, তোমরা যখন এই কাউন্সিলিং স্টার্ট হবে, সেই কাউন্সিলিং স্টার্ট হওয়ার সময় তোমাদের সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাই তো? রেজিস্ট্রেশনের পর তোমরা কি করবে, রেজিস্ট্রেশনের পর তোমরা চয়েস ফিলিং করবে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের ডিটেল ভিডিওতে আলোচনা করেছি, তো এগুলো কি হয় আমি এখানে আর বলছি না। সবার প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করলে, তারপর চয়েস ফিলিং করলে, তারপর কি, তারপর তোমাদের চয়েস লক করবে, অ্যান্ড তারপর তোমাদের কি আসবে যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে, তারপর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসবে, তারপর থার্ড রাউন্ড দ্যাট ইজ মপ আপ রাউন্ডের রেজাল্ট আসবে, তাই তো? এই রেজাল্টগুলো তোমাদের আসবে। এবার এই যে তোমাদের বিভিন্ন রাউন্ডের রেজাল্ট যখন আসবে, সেই রেজাল্টগুলোর সময় তোমাদের কি করতে হবে, তোমরা যদি কোনো একটা কলেজ পাও, ধরে নাও কেউ ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেলে, বা কেউ সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেলে, বা কেউ মপ আপ রাউন্ডে একটা কলেজ পেলে, যখন তোমরা কোনো একটা পার্টিকুলার রাউন্ডে একটা কলেজ বা একটা সিট অ্যালটেড পাবে, যে তোমার নামে যখন কোনো একটা সিট অ্যালটমেন্ট করা হবে, তোমাকে কি করতে হবে, সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাচ্ছ, তখন তোমাকে সমস্ত ডকুমেন্টগুলো শো করতে হবে। কারণ যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, তখন কি করা হবে, তুমি যত সমস্ত ডেটা এতদিন অবধি প্রোভাইড করেছো, যে তুমি কাউন্সিলিংয়ের যখন রেজিস্ট্রেশন করবে তখন তুমি সমস্ত ডেটা প্রোভাইড করবে, সেই ডেটাগুলোর সঙ্গে তোমার সমস্ত ডকুমেন্ট মিলিয়ে মিলিয়ে দেখা হবে যে তুমি যেই ডেটাগুলো দিয়েছো সেটা কি আদৌ ট্রু নাকি ট্রু না। যদি ট্রু হলো তাহলে তোমার কাউন্সিলিং সাকসেসফুলি হবে, আর যদি ট্রু না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কাউন্সিলিংয়ে কি হবে সেটা আমরা অন্যান্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। যেমন সাপোজ কেউ যদি এই ক্ষেত্রে এসসি হয়, কিন্তু সে যদি এসসি সার্টিফিকেট শো করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তার যে সেই রাউন্ডে কলেজটা পেয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্ড তার পরের রাউন্ডে তাকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। তো এই সমস্ত বিষয় তোমরা ইনফরমেশন বুলেটিন পড়লেও তোমরা জানতে পারবে, তো এগুলো নিয়ে এখানে আমরা কথা বলছি না। তো তোমরা চেষ্টা করবে তোমরা যেই সমস্ত ডিটেলস দিয়েছো অ্যান্ড যারা যেই ক্যাটাগরি রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট রেডি করতে। তো সেগুলো তোমাদের কখন প্রয়োজন হবে, সেগুলো তোমাদের প্রয়োজন হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবার তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। বাই দ্য ওয়ে, কি কি ডকুমেন্টস লাগবে সেটাতে যাওয়ার আগে দেখো, আমি এখানে একটা কথা বলতে চাই যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ, তোমাদের ম্যাক্সিমাম ব্রাঞ্চে কি থাকবে, ম্যাক্সিমাম ব্রাঞ্চে ফার্স্ট ইয়ারে তোমাদের সি প্রোগ্রামিং বলে একটা সাবজেক্ট পড়তে হবে, সি ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট পড়তে হবে। এবং এই সি প্রোগ্রামিংয়ে আমরা যারা সাপোজ বাংলা মিডিয়াম স্কুল থেকে আসি, বা যারা এই প্রোগ্রামিং রিলেটেড আমাদের খুব একটা নলেজ থাকে না, যাদের ক্লাস 11-12-এ কম্পিউটার থাকে না, তারা এই ক্ষেত্রে এই সি প্রোগ্রামিং কোর্সটায় কিছু ডিফিকাল্টিস ফেস করে। ইভেন আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম আমিও কিছু ডিফিকাল্টিস এখানে ফেস করেছিলাম। তাহলে এই ডিফিকাল্টিসগুলো যাতে তোমরা ফেস না করো, তার জন্য আমরা একটা নতুন কোর্স স্টার্ট করতে চলেছি, যার ক্লাস স্টার্ট হচ্ছে আগামী 8 মে থেকে, এবং এখানে আমরা তোমাদের সি প্রোগ্রামিং এর কমপ্লিট কোর্স করাবো। এটা কি, এটা একটা বেগিনার্স সি প্রোগ্রামিং কোর্স, যে সি প্রোগ্রামিং কোর্স ফর বেগিনার্স, দ্যাট ইজ যারা সি প্রোগ্রামিং সম্পর্কে খুব অল্প জানে বা একদম কিচ্ছু জানে না, কিন্তু সি প্রোগ্রামিং কিভাবে হয়, সি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিষয়গুলো কিভাবে কাজ করে ইত্যাদি শিখতে চাচ্ছে, তাদের জন্য এই কোর্সটি। এই কোর্সে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, সোমবার এবং বুধবার সন্ধ্যাবেলা 8:15-র সময়, এবং এর ক্লাসে স্টার্ট হচ্ছে আগামী 8 মে থেকে। তোমরা চাইলে এই কোর্সটিতে এনরোলমেন্ট করতে পারো। এখানে আমি তোমাদের একদম সমস্ত কিছু একদম বেসিক থেকে স্টার্ট করে শেখাবো। আমাদের এই কোর্সের ক্লাসগুলো জুন মাসের শেষ অবধি মোটামুটি চলবে, ওকে। এবং এই কোর্সে একটা অফার রাখা হয়েছে যে এই কোর্সের যে এনরোলমেন্ট প্রাইস সেটা হচ্ছে 599, কিন্তু তোমরা যারা 12th মে দ্যাট ইজ 12ই মের মধ্যে এই ব্যাচে এনরোলমেন্ট করবে, তাদের জাস্ট 399 ফিস পে করতে হবে, এবং এটা ওয়ান টাইম ফিস। তাহলে তোমরা যারা চাইছো যে সি প্রোগ্রামিং কোর্সটাকে কলেজ স্টার্ট হওয়ার আগে খুব ভালো করে শিখে নিতে চাইছো, তারা কিন্তু এই কোর্সটিতে এনরোল করতে পারো। এই কোর্সে এনরোল করার জন্য তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, এবং সেখানে গিয়ে তোমরা এই কোর্সটির জন্য এনরোলমেন্ট করতে পারবে। এছাড়া এই কোর্স রিলেটেড যে আমাদের একটি ডিটেল ভিডিও, সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেটা দেখতে পারো। এবং আমাদের যে প্লে স্টোরে আমাদের অ্যাপের লিঙ্ক, সেটাও এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে সেটাকে
থেকে ডাউনলোড করতে পারো। এবার তাহলে আমরা দেখছি যে আমাদের কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে। দেখো আমাদের এখানে কিছু কিছু বিষয় দেখবে যে লেখা আছে অল ক্যান্ডিডেট এবং কিছু কিছু বিষয় কিছু পার্টিকুলার ক্যান্ডিডেটের জন্য। তাহলে আমি পুরোটা বিষয় এখানে তোমাদের বুঝিয়ে বলছি, তোমরা পুরোটা এক্ষেত্রে ফলো করার চেষ্টা করো। এক নম্বর কি বলেছে, অল ক্যান্ডিডেট, মানে এর পাশে যেটা লেখা আছে সেটা সবার প্রয়োজন হবে। তাহলে কি বলেছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। তোমার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের ভেরিফিকেশনের জন্য আমাদের একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। সেটা কি, হয় তোমরা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা এক্ষেত্রে তোমাদের যে জন্ম সার্টিফিকেট, দ্যাট ইজ বার্থ সার্টিফিকেট, সেটা তোমরা এক্ষেত্রে প্রোভাইড করতে পারো। নেক্সট কি, নেক্সট হচ্ছে অল ক্যান্ডিডেটসের জন্যই প্রয়োজন হচ্ছে। সেটা কি প্রয়োজন হচ্ছে, ক্লাস 10-এর মার্কশিট, তোমার ক্লাস 10-এর যে মার্কশিট সেটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর অল ক্যান্ডিডেটসের জন্য কি থাকছে, ক্লাস 12-এর মার্কশিট। তারপর কি, তারপর হচ্ছে ওসিআই ক্যান্ডিডেটস। তো এবার ওসিআই ক্যান্ডিডেট সেটা তোমরা ম্যাক্সিমাম জনই নয়, তো ওসিআই সার্টিফিকেট তোমাদের এক্ষেত্রে লাগবে না। ওকে, তাহলে এক্ষেত্রে ওসিআই সার্টিফিকেট এটা আমাদের লাগছে না। আচ্ছা, ওসিআই মানে কি, অনেকে যারা জানে না, ওসিআই মানে হচ্ছে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বা ইন্ডিয়ার অন্য কোনো স্টেটের স্টুডেন্ট, তাদের কারোরই এই ওসিআই সার্টিফিকেট লাগবে না। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটস, দ্যাট ইজ যারা কিনা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল স্টুডেন্ট। কারণ তোমরা জানো এমন কলেজ রয়েছে যাদের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু সিট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকে। যেরকম আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটির 90% সিট ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে। আমাদের যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তার 100% সিট ফর ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল স্টুডেন্ট। তাহলে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল স্টুডেন্ট, সেটার প্রুফ হিসেবে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার ডমিসাইল সার্টিফিকেটের আলাদা আলাদা প্রোফর্মা রয়েছে, A1 A2 B, এগুলো কি হয় সেটা রিলেটেড আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, তোমরা সেটার জন্য অপেক্ষা করো। সেখানে আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করব যে কোন ডমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা কে বানাবে বা কার থেকে সেটা বানাতে হবে, সেগুলো আমি সেখানে আলোচনা করে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের SC ST OBC A OBC B। এবং এখানে তোমরা আরো একটা বিষয় অ্যাড করো, কারণ এই স্ক্রিনশটটা হচ্ছে আমাদের 2023 সালের কাউন্সিলিং এর নোটিফিকেশনের স্ক্রিনশট। এই বছরের কাউন্সিলিং তো এখনো স্টার্ট হয়নি, কারণ এই বছর আমাদের একটা নতুন ক্যাটাগরি অ্যাড হয়েছে EWS। তাহলে এখানে EWS ক্যান্ডিডেটরাও আসবে। ওকে, যে SC ST OBC A OBC B অ্যান্ড EWS, এই যে এই ক্যান্ডিডেটরা যারা থাকছে তাদেরকে কি করতে হবে, তাদের এই যে এই পার্টিকুলার ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিগুলোর যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। দ্যাট ইজ SC ST স্টুডেন্টদের জন্য তাদের যে SC ST সার্টিফিকেট সেটা আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। OBC স্টুডেন্টদের জন্য কি, যে আমাদের যে NCL সার্টিফিকেট, দ্যাট ইজ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, সেটা শো করতে হবে। অ্যান্ড আমাদের যে EWS স্টুডেন্ট, তাদেরকে আমাদের যে এই ইকোনমিক্যালি উইকার সেকশন বা EWS সার্টিফিকেট সেটা কিন্তু শো করতে হবে। এবং এখানে দেখো, এখানে একটা ডেট মেনশন করা আছে। ওরা কি বলেছে, 1/4/2023 পরে যাতে আমাদের এই OBC NCL সার্টিফিকেটগুলো এই ক্ষেত্রে কি হয়, ইস্যু করা হয়ে থাকে। সিমিলারলি EWS এর ক্ষেত্রেও এটাই হতো, যদি আগের বছর EWS থাকতো, কিন্তু আগের বছর তো EWS ছিল না। এবার দেখো, এটা আমাদের লাস্ট বছরের ডেট, তাই 2023 আছে। এই বছরের ডেটটা কি হবে বলো তো, এই বছরের ডেটটা হবে হচ্ছে আমাদের 1/4/2024। স্যার এখনো তো কাউন্সিলিং স্টার্ট হয়নি, কি করে বলে দিচ্ছ যে এই ডেটের পরেরগুলোই হবে? তার কারণ এই ডেট থেকে আমাদের ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। অ্যান্ড আমাদের এই যে OBC NCL সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এগুলো কি, এগুলো তোমাদের প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে রিনিউ করাতে হয়, তাই তো? সেই জন্যই বলা হচ্ছে যে এই ডেটটা, এই ডেটের পরে ইস্যু হতে হবে, যে 1/4/2024, কারণ এখান থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়ে গেল। তাহলে আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে কিন্তু আমাদের এই EWS এ যারা অ্যাপ্লাই করেছো তাদের EWS সার্টিফিকেটটা লাগছে। নেক্সট কি, নেক্সট আমাদের দেখো কি বলেছে, PWD ক্যান্ডিডেট, দ্যাট ইজ যাদের PWD ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের এই ক্ষেত্রে PWD সার্টিফিকেটও প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে TFW ক্যান্ডিডেট, যে সকল ক্যান্ডিডেট TFW এর জন্য অ্যাপ্লাই করেছে, তারা যদি কোনো একটা TFW সিটে ভর্তি হতে চাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে TFW সার্টিফিকেট সেটাও শো করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে ডিসকাস করলাম, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম যে আমাদের WBJE এর কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এবার যখন কাউন্সিলিং এর যে নোটিফিকেশন সেটা চলে আসবে, তখন যদি ওরা আরো কিছু এক্সট্রা ডকুমেন্টস চাইছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, সেখান থেকে তোমরা পুরো বিষয়টা জানতে পারবে। কিন্তু মোটামুটি তোমাদের এই যে এই ডকুমেন্টসগুলো, এগুলোই কিন্তু প্রত্যেক বছর প্রয়োজন হয় এবং আমরা প্রত্যেক বছর কাউন্সিলিংটাকে খুব ভালোভাবে লক্ষ্য করি। এর বাইরে কিন্তু আর সার্টিফিকেট কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, যখন তোমরা ভর্তি হতে যাবে সেখানে তোমাদের অ্যান্টি র্যাগিং এর এফিডেভিট সেগুলো দিতে হবে, সেগুলো ভর্তির সময়, ঠিক আছে, এবং সেগুলো তোমরা তৈরি করতে
করতে পারবে। সেগুলো সাপোজ অ্যান্টি র্যাগিং যে সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এফিডেভিট, সেটা তো অনলাইনেই তৈরি করে নেওয়া যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই যে এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে রেডি করতে থাকো, কারণ তোমাদের কাউন্সিলিংয়ের সময় কিন্তু এগুলো প্রয়োজন হবে। অ্যান্ড যারা এই ক্ষেত্রে ইডাব্লিউএস স্টুডেন্ট, তাদের ইডাব্লিউএস এর যে সার্টিফিকেট সেটা বের করতে অনেক সময় দেরি লাগে, সেই জন্য তোমরা এই সার্টিফিকেটগুলো কিন্তু এখন থেকেই আস্তে আস্তে করে রেডি করা স্টার্ট করো। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা পুরো বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও সমস্ত আপডেটগুলো পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।